ভিডিওতে ক্লিক করা সমস্ত বন্ধুগণকে হরে কৃষ্ণ। আমি একটা গল্প যেটা শুনেছি তোমাদেরকে শোনানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা তোমাদের মন প্রাণ যার যেটা আছে ধৈর্য ধরে এই গল্পটাকে শোনার চেষ্টা করবে। একটা মেয়ে ছিল যাকে যে কেউই দেখতো, ছোট বড় মেজো সমবয়সী, একটা দুটো চারটে পাঁচটে যার যেমন ইচ্ছে কমেন্ট পাস করতো। আর কমেন্টগুলো কি কি? বেশরম, বদতমিজ, বেহায়া, বেবকুফ, এই টাইপের নেগেটিভ কমেন্ট ওকে পাস করতো। আর এই কমেন্ট পাসিং একদিন দুদিন এরকম হয়নি, দীর্ঘদিন ধরে মেয়েটার সাথে এই অত্যাচার হয়েই চলেছিল। দেখো, স্বাভাবিক ব্যাপার, কেউ যদি কাউকে এত নেগেটিভ কমেন্ট করতে থাকে সে আপসেট হবেই। মেয়েটা প্রচণ্ড আপসেট হয়ে গেছিলো। তবে দেখো, এখানে তো নেগেটিভ কমেন্ট, তাই মেয়েটা আপসেট হয়েছিল। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো মেয়েদেরকে তুমি যদি কোনো পজিটিভ কমেন্টও করো, ধরে নাও তুমি কোনো মেয়েকে বললে ইউ আর লুকিং গর্জিয়াস, তোমাকে না দেখতে পরীর মতো, আমি আজ পর্যন্ত তোমার মতো কোনো মেয়েকে দেখিনি, তুমি এত সুন্দর দেখতে, তুমি কটা ছেলের সাথে আগে প্রেম করেছো, তোমাকে না আজকে দেখতে হেব্বি লাগছে, এই টাইপের যদি পজিটিভ কমেন্ট করো, মেয়েদের রিয়াকশন কেমন আসবে? এটা হচ্ছে তোমার ভেতরের রিয়াকশন, এটা বাইরে আসবে না। বাইরের রিয়াকশনটা এরকম টাইপের হবে, আমি সুন্দর, তুই বলবি তবে, আমি জানি আমি ছোট থেকেই সুন্দর। মেয়েটা আলট্রা প্রো ম্যাক্স আপসেট ছিল। মেয়েটা একটা চলতি খবর শুনেছিল কানে কানে যে খবরগুলো হয়, যে একটা প্রখ্যাত বাবা আশেপাশে একটা চেম্বারে বসে, যে কিছু টাকার বিনিময়ে যে কোনো প্রবলেম সলভ করে দেয়। যে সমস্যাগুলো না কোনো ডক্টর সলভ করতে পারে, না কোনো সাইকোলজিস্ট সলভ করতে পারে, ওই সমস্যাগুলোকে বাবা, আমাদের প্রখ্যাত বাবা, কিছু টাকার বিনিময়ে সলভ করে দেয়। আর এরপরে গল্পে আগে যাওয়ার আগে বাবার ব্যাপারে একটু আমরা কিছু জেনে নিই। বাবার নাম হচ্ছে আমাদের হাকিম গুরুদেব। বাবা হচ্ছে তোমার, বাবার বয়স হয়ে গেছে, বাট বাবার মধ্যে না একটা জিনিস আছে, বাবা না সবসময় শিখতে থাকে, নিজেকে সবসময় বেটার করার চেষ্টা করে। তো আর ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে থাকেই, মানে সোশ্যাল মিডিয়ার সাথে ভালো কানেক্টেড। সোশ্যাল মিডিয়া থেকেও তো অনেক কিছু শেখা যায়। বাবা এডুকেশনাল ভিডিও হেভি দেখে। তো একদিন দেখছিল একজন ফেসবুকে শেখাচ্ছিল, তুমি যখন কাউকে কিছু বোঝানোর চেষ্টা করবে তো ওকে ওর ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করবে। সাপোজ তোমার কাছে কোনো একটা বাচ্চা আছে, বাচ্চাকে যদি তুমি কিছু বোঝাতে চাও, তোমাকে প্রথমে বাচ্চা হতে হবে, তারপর তুমি ওকে বোঝাতে পারো। এবার তোমার কাছে কোনো বড় মানুষ আছে, বড় মানুষের কাছে কি তুমি বাচ্চা হয়ে বোঝাতে যাবে? তবে তো মানুষরা তোমাকে পাগল ভাববে, মেচিওর না ছেলেটা, তোমার কথা কানেই নিবে না। বড় মানুষকে কিছু বোঝাতে গেলে প্র্যাকটিক্যাল কথা বলতে হবে, প্লাস লজিক আনতে হবে, তবে বড় মানুষটা তোমার কথা হয়তো শুনতে পারে। এটাকে তোমরা এইভাবে বুঝতে পারো, ধরে নাও কোনো একটা বাঙালি আছে, বাংলা ভাষায় যে কথা বলে, ওকে একটা রাশিয়ান কিছু বোঝানোর চেষ্টা করছে, ও কি বুঝবে? রাশিয়ান তো রাশিয়ানের ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করবে। আর বাঙালির মধ্যে কজনই আছে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানে? রাশিয়ান মানে কি জানে, বাট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো মনে হয় না কেউ জানে। 10,000 20,000-এর মধ্যে হয়তো একজন জানতেও পারে। তবে সেই রাশিয়ানই যদি বাংলা শিখে নিয়ে মানুষকে বোঝাতে আসে, মানুষ তো পুরো মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করবে, তাই তো? ওরকম টাইপের বাবা ভিডিও দেখছিল, বাবা আরও ভিডিও দেখে। আর বাবা না একটা জিনিস জানে, আমার এই বিজনেস, এটা একটা বিজনেস টাইপ, যেখানে লোকজন আসছে, ও প্রবলেম সলভ করছে, তার বিনিময়ে কিছু টাকা পাচ্ছে। আর বাবা এটাও ভালো করে জানতো যে ওর বিজনেস চলছে ইয়ংস্টারদের জন্য, কারণ এখনকার দিনে রোগ হয় শুধু ইয়ংস্টারদের, যাদের বয়স হয়ে গেছে 50, 60, বুড়ো বুড়ি, তাদের রোগ হয় না। রোগ কাদের হয়? 12 থেকে 25-এর মাঝখানে যারা থাকে তাদের। কি রোগ? ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, এনজাইটি, রাতে ঘুম আসে না। আর সব থেকে বড় রোগ সবার হয়, আমাকে কেউ ভালোই বাসে না, আমি কারো ফার্স্ট প্রায়োরিটি না। তো গুরুদেব এই জিনিসটা ভালো করে জানে যে আমাকে যদি আমার বিজনেসকে বড় করে তুলতে হয়, তো ইয়ংস্টারদের ভাষা ভালো করে জানতে হবে। এটা হচ্ছে আমাদের গুরুদেবের পার্সোনালিটি, ভেরি গুড পার্সোনালিটি। আমাদের যে মেয়েটা আছে বাবার কাছে গিয়েছিল, আর বাবাকে গিয়ে প্রশ্ন করছে, গুরুদেব
मुझे ना लोग बेवकूफ़, बदतमीज़, बेहया, बेशरम ऐसे कह के बोलते हैं, लेकिन मैंने तो कभी किसी के साथ बुरा बर्ताव नहीं किया। मैं हमेशा सबसे अच्छे से बात करती हूँ। मैंने कभी किसी को छोटा नहीं महसूस कराया, मैं कभी किसी को छोटा नहीं समझती। মানে মেয়েটা বলতে চাইছে আমি সবাইকে আমার মতনই ভাবি, এই বলে মেয়েটা ওর প্রবলেমটা গুরুদেবকে বলেছে। এবার হাকিম গুরুদেব মেয়েটাকে বলছে, মানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে যে पुत्री तुम्हें अच्छे से दिखाई देता है? मेटा बोलছে अच्छे से सुनाई देता है? मेटा बोलছে हाँ गुरुदेव, मुझे अच्छे से सुनाई देता है। এই বলে গুরুদেব নেক্সট প্রশ্ন করতে যাবেই, তার মধ্যে গুরুদেবের মাথায় একটা জিনিস, যেটা ও আগে দিন ইনস্টাগ্রামে দেখেছিল, একটা ছেলে শেখাচ্ছিল কিভাবে মেয়েদেরকে ইমপ্রেস করতে হয়। গুরুদেব তো জানে আমার কাছে তো ইয়ংস্টার মেয়েরাই আসবে, ওদেরকে শুধু সলিউশন দিলে হবে না, ইমপ্রেস করে সলিউশন দিতে হবে, তবে তো মজা। তো ছেলেটা শেখাচ্ছিল যে মেয়েদেরকে ইমপ্রেস করতে গেলে কিছু ইংলিশ সেন্টেন্স আর ওয়ার্ড ভালো করে জেনে নিতে হবে। তুমি মানে জানো না জানো, ফাকিং কেয়ার, নট কেয়ার, कोई কেয়ার नहीं करेगा। তো এই বলে ওই দিন শেখাচ্ছিল ছেলেটা, আর গুরুদেব অত মানে মানে না জেনে বেশি পড়ালেখা করেনি। গুরুদেব যেটুকু বোঝা মানে যেটুকু মনে রাখতে পেরেছে রেখেছে। এরপর গুরুদেব মেয়েটাকে আবার প্রশ্ন করছে, बेबी तेरे सामने जो कुर्सी है वो तुझे अच्छे से दिखाई दे रही है? मेटा बोलছে हाँ गुरुदेव। दिए गुरुदेव आबार ओके मेटाके बोलছে तो पहले तू मेरी गोदी से उतर के उस कुर्सी में जाके बैठ, फिर आगे जाके बात करते हैं। এরপরে যা সলিউশন দেওয়ার দিয়েছে। বাট এই গল্পটা থেকে একটা জিনিস আমার মাথায় খুব কনফিউশন তৈরি করেছে যে আসল असली बेवकूफ़ है कौन, लड़की है या गुरुदेव है? মানে আসল বোকাচোদাটা কে, মেয়েটা না গুরুদেব? বাবা আমার তো মনে হয় গুরুদেব, বিকজ দেখো গুরুদেব হাকিম গুরুদেব কিভাবে হতে পারে? হাকিম শেখ হতে পারে, হাকিম মোল্লা হতে পারে, হাকিম গুরুদেব এটা মানা যায়, এরকম হতে পারে। আর এই মেয়েটাকে কে বেবাকুব বলছে, কে বেশরম বলছে? এরা মেয়েদের রেসপেক্ট করতে জানে না, বেবাকুব আর বেশরম বলছে এরকম একটা মেয়েকে। আজ পর্যন্ত এরকম কোনো মেয়ে পেয়েছিস ডাইরেক্ট এসে কোলে কোলে বসে গেছে? আমার কাছে যদি ও আসতো আমি তো ভাই ভালো রিপ্লাই দিতাম, ভালো কমেন্টই পাস করতাম, পজিটিভ কমেন্ট। এটা গল্প যোগ যেভাবে নেওয়া নিতে পারো। আর হ্যাঁ, আজকের পর থেকে ওয়াদা করছি না, বাট ট্রাই করব পরপর যাতে ভিডিও আসে। তো বন্ধুগণ আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে ওকে বাই।